আমাকে চোখ বন্ধ করে মেয়ে ঘরে নিয়ে আসছিল। তো আমি পুরো সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ ঘরে ওরা গান চালিয়েছিল, সেই জন্যে আমি সাউন্ডটা অফ করে দিয়ে আমি পরে ভয়েস দিচ্ছি আর কি। তো মেয়ে মানে এমন একটা সারপ্রাইজ দিল আমাকে, সত্যি আমি কি মানে আমার কোনো কথাই তখন ছিল না, আমি শুধু হেসে যাচ্ছিলাম জিনিসটা দেখার পরে। এগুলো দেখে না আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। মানে এত সুন্দর কেকটা আমার কাটার একদম ইচ্ছে করছিল না। আমি শুধু বারবার বলছিলাম ছেড়ে দাও, আমি না এই কেকটা কাটবো না। আমার খুব মানে ভালো লাগছিল, আবার মানে আমি বোঝাতে পারবো না যে এই ফিলিংসটা আমার কেমন হচ্ছিল। মেয়ের কাছ থেকে পাওয়া এত ভালো উপহার। তো মাতৃদিবস একদিন না, মাতৃদিবস সারা জীবন থাকে, কিন্তু এই দিনটা একটা আলাদা দিন, যেটা মানে মেয়েরা মাকে স্পেশাল বলে ভাবে, তো সারা জীবনই স্পেশাল থাকে, কিন্তু তবু এই দিনটা যেন আলাদাই একটা মেয়ের কাছে পাওয়া বা মেয়ের ভালো লাগা থাকে। আমি বলছিলাম যে কেকটা কি কাটতেই হবে, তো ঠিক আছে, কেকটা আমি শেষমেশ কেটেই নিলাম। তো আমি আর মেয়ে দুজনে মিলে কেকটাকে কাটলাম। এরপর আমরা দুজনকে কেক খাওয়াচ্ছিলাম, আর একটা ছবিও এখানে তুলে নিলাম, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল সেই কেকটা। কেকটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। ছবিটা তো আমার আরও ভালো লেগেছে। তো এই কারণেই কেকটা কিন্তু আমার একদমই কাটার ইচ্ছে ছিল না, যে এত সুন্দর কেকের ছবিটা সেটা আমি কাটবো, সেটা আমার একদমই ইচ্ছে করছিল না। তো আমার ভীষণ ভালো লেগেছিলো কেকটা। আর এই ছিল, তোমাদের দেখালাম যে কেকটা। আর এখানে দেখো এই কার্ডগুলো, এই কার্ডটা আমার মেয়ে আমাকে নিজে হাতে তৈরি করে গিফট করেছে। তো কেক মানে কার্ডটা ভীষণ ভালো লেগেছে, আর ভেতরে লেখা ছিল, সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ভিডিওটা এখানেই শেষ করব।